সিটিটা কি আগের মতো হবে না কোনো লিখিত বেস এরকম কিছু নতুন কিছু? সারপ্রাইজ থাক। ম্যাম এখন পরীক্ষার সময় বলতেছেন যে লিখিত লিখতে হবে, তখন তো আমরা তো বিপদে পড়ে যাব। হ্যাঁ, দুইটাই প্রিপারেশন রাখবেন। বিপদে কেন পড়বেন? কাগজ কলম থাকবে না নাকি? জুয়েল কি বলেছেন আমি বুঝিনি, আপনি আরেকবার বলেন তো। জি ম্যাম, জি ম্যাম। আপনি বুঝেছেন আমার উত্তর? জি। ঠিক আছে, ধন্যবাদ। ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা আপনার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে একটু অসুবিধা হতে পারে ফুরিয়ারের অঙ্কগুলো সলভ করতে। সেজন্য গত ক্লাসে আমি হোমওয়ার্ক স্লাইডে এটা কিন্তু লিখে দিয়েছিলাম হিন্টস হিসেবে যে এটা ইউজ করতে হবে। কেউ কেউ এটাকে আরেকটা বলে ইন্টিগ্রেশন অফ প্রোডাক্ট, কেউ কেউ এই নামেও বলে থাকে। আপনারা কোনটা করেছেন আমি জানি না, কিন্তু আমি আসলে খুব হতাশ এবং দুঃখিত যে অনেকে বলছে ম্যাডাম ইন্টারমিডিয়েটে ইন্টিগ্রেশন বাদ দিয়ে পড়ে এসেছি তো পারি না। ইন্টিগ্রেশন বাদ দিয়ে দিলে কেমন করে হবে? আর বাদ যদি দিয়ে থাকেন, ইন্টারমিডিয়েটের বৈতরণী পার হয়ে গেছেন, এখনো আন্ডারগ্রেড বাকি আছে, তাড়াতাড়ি ডবল স্পিডে ইন্টিগ্রেশন ঝালাই করে ফেলেন। ঝালাই তো না, পড়ে ফেলেন। যারা পড়েছিলেন তারা ঝালাই করে ফেলেন। তো দেখেন আপনাদের ঝালাইয়ের জন্য আজকে এই স্লাইডটা, এটা আমাদের সিলেবাসের অংশ কিন্তু না, এটা আপনার অলরেডি মাথায় থাকা একটা জিনিস। আমি ধরে নিচ্ছি মাথায় আছে, আমি একটু মেমোরি রিফ্রেশ করার কাজ করছি। আর যারা টোটালি জানেন না তারা নোট ডাউন করে ফেলেন। কি বলে ইন্টিগ্রেশন বাই পার্টস? যখন এরকম একটা প্রোডাক্ট থাকে দুটো ফাংশনের, ইউও হলো এক্স এর ফাংশন, ভিও হলো এক্স এর অন্য কোনো ফাংশন আছে, প্রাইম না দেই কারণ প্রাইম দিলে আবার ডেরিভেটিভ মনে করতে পারেন। যখন বোথ ইউ এবং ভি আর ফাংশনস অফ এক্স, তখন আপনাকে এটাকে এভাবে ভাঙতে হয়। দেখেন বেশ জটিল। ডিফারেন্সিয়েশন হলে আমাদের লাইফটা বেশ সহজ ছিল, তাই না? জি ম্যাম। ইন্টিগ্রেশনের সময় মাথায় রাখবেন এরকম একটা বিশাল অবস্থা হয়। প্রথম ফাংশন অর্থাৎ ইউ, তার সাথে গুণ হচ্ছে দ্বিতীয় ফাংশন অর্থাৎ ভি এর ইন্টিগ্রেশন, মাইনাস প্রথম ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ডিইউ ডিএক্স, তার সাথে গুণ হচ্ছে দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন, সেই গুণফলটাকে আবার ইন্টিগ্রেশন করা হচ্ছে। দেখা গেল কত জটিল? জি ম্যাম। এই জটিল কাজ সহজ করার জন্য সাজেশন হলো, মানে এই জটিল কাজের প্রথম চ্যালেঞ্জিং পার্টটা হলো ইউ হিসেবে আপনি কাকে চুজ করবেন, ভি হিসেবে কাকে চুজ করবেন। দুইজন গুণ হয়ে আছে, সো আপনি ফার্স্ট ফাংশন হিসেবে কাকে নেবেন, সেকেন্ড ফাংশন হিসেবে কাকে নেবেন। মনে করেন কেউ লিখলো ইন্টিগ্রেশন টি cos n pi t dt, এটাও একটা টি এর ফাংশন, এটাও একটা টি এর ফাংশন, তাই না? জি ম্যাম। আপনি এটাকেও ইউ নিতে পারেন, এটাকেও ইউ নিতে পারেন, এটাকেও ভি নিতে পারেন, এটাকেও ভি নিতে পারেন। কাকে ইউ নিবেন কাকে ভি নিবেন তার উপর একটু গুরুত্ব দেওয়া হচ্ছে। কি কারণে দেখেন, ভি হিসেবে যাকে নেবেন তাকে বারবার ইন্টিগ্রেট করা হচ্ছে, ইউ হিসেবে যাকে নেবেন তাকে একবার ডিফারেন্সিয়েট করা হচ্ছে, অর্থাৎ একই কাজ করা হচ্ছে না দুইজনকে নিয়ে। তাহলে ব্যাপারটা ইম্যাটেরিয়াল ছিল, দুইজনকে নিয়ে দুই ধরনের কাজ করা হচ্ছে, তাই না? জি ম্যাম। সে কারণে ফার্স্ট আপনার ইম্পর্টেন্ট ফোকাস করতে হবে যে কাকে আমি ইউ হিসেবে চুজ করব, কাকে আমি ভি হিসেবে চুজ করব। সেটার জন্য আপনাকে সাজেশন দেয় সাধারণত যে এটা ফলো করো। দেখেন আই লেট, আমি অলওয়েজ লেট, যে আপনারা অ্যাটেন্ডেন্স লেট করেন অনেকে, তারা মাথায় রাখেন আই লেট। আই স্ট্যান্ডস ফর
ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ এই যে সাইন ইনভার্স, কস ইনভার্স ছিল, মনে আছে? জি ম্যাম। L stands for লগারিদমিক। logarithmic, A stands for algebraic, অ্যালগরিদমিক। T stands for Trigonometric. E stands for exponential, Exponential. so priority এটার ফার্স্ট, এটার সেকেন্ড, এটার থার্ড, এটার ফোর্থ, এটার লাস্ট। কাকে আপনি ইউ হিসেবে চুজ করবেন? অর্থাৎ ইউভি অর্থাৎ ফাংশন দুটোর মধ্যে কোনো একজন যদি এটা হয় আরেকজন এটা হয়, আপনি অবশ্যই ইউ হিসেবে লগারিদমিক নেবেন। বা আমাদের এই মাত্র দেওয়া এক্সাম্পলটার দিকেই যদি দেখেন, এখন আপনি বলেন কাকে ইউ হিসেবে নেবেন? টিকে হিসেবে ম্যাম ঠিক আছে। কারণ এটা অ্যালজেব্রিক আর এটা ট্রাইগোনোমেট্রিক। ট্রিগোনোমেট্রিক। ক্লিয়ার কথাটা? এভাবে যদি চিন্তা করেন তাহলে হয়তো আপনার এবার এক্সাম্পলের অঙ্কগুলো সলভ করতে সহজ হবে। হ্যাঁ, বলতেই পারেন ম্যাডাম আপনি এত সহজ উদাহরণ দেখাচ্ছেন, এক্সাম্পলে তো আরো কঠিন ছিল। দুইবার করতে হবে তখন, তাহলে দুইবার করতে হবে, তাই না? একবার এটা টি স্কয়ার থাকবে, তো ওটাকে ডিফারেন্সিয়েট করলে 2t হবে, তখন আবার t এর সাথে sin n pi t থাকবে, তাই না? এটাকে তখন আবার আপনার ইন্টিগ্রেশন আবার করতে হবে, রাইট? সব শেষ হওয়ার পর তখন আপনি লিমিট বসাতে পারবেন। ক্লিয়ার? বুঝা গেছে? যারা এক্সাম্পলের অঙ্ক বা হোমওয়ার্কের অঙ্কগুলো অ্যাটলিস্ট ট্রাই করেছেন তারা বুঝতে পারছেন আমি কি জন্য এগুলো কথা বলছি। যারা ট্রাইও করেননি তাদের কাছে হয়তো একটু কনফিউজ লাগছে। এক্সাম্পলের অঙ্কগুলো আটকে গেলে সাধারণত এই জায়গাটার কারণেই আটকে গেছেন বলে আমি ধরে নিচ্ছি। এভাবে ট্রাই করবেন, এবার হয়তো বেটার পারফর্ম করবেন। ক্লিয়ার? আসেন আমরা একটু অন্য ধরনের অঙ্ক সলভ করার চেষ্টা করি। সো ফার আমরা সবগুলো অঙ্ক করেছি যে একটা ফাংশন দিয়ে দেওয়া আছে x of t, সেটার ছবি বা ছবি দেখে এক্সপ্রেশন লিখতে পারি, এরকম আমরা সব করেছি সেটার cn বের করার, তাই না? এটার থেকে cn এর অ্যামপ্লিটিউড ভার্সাস n হলে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, cn এর অ্যাঙ্গেল ভার্সাস n হলে ফেজ স্পেকট্রাম ছিল, তাই না? জি ম্যাম। সেই কারণে হয়তো আমরা করেছি। বা cn বের করো এটাও বলতে পারে, ফাইন্ড দা ফুরিয়ার কোএফিসিয়েন্ট। ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট শুধু এটা বললে সাধারণত আমরা cn ই করি, কিন্তু মনে রাখবেন ওর অ্যাকচুয়াল নামটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট। কারণ cn হচ্ছে কোন জায়গায়? cn হচ্ছে যখন আমি সরি এক্সপোনেনশিয়াল কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশনের হেল্প নিয়েছিলাম। আরো ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্ট আছে কিন্তু, বা ছিল কিন্তু, মনে আছে কারো নামগুলো? জি ম্যাম, n bn ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ ছিল, তাই না? আমরা ধাপে ধাপে ওই কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ থেকে আমরা ধাপে ধাপে ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ ডেরাইভ করেছিলাম, কিন্তু এই যে এটা ডেরাইভ করেছিলাম। সো এতদিন আমরা এটা দেখেছি, আজকে দেখব যদি কেউ বলে দেয় কোশ্চেনে যে ফাইন্ড আউট দ্য ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টস অফ দ্য ফলোইং ওয়েভফর্ম, তখন আমরা কিভাবে করব। ওকে, তো প্রথমেই আমরা ট্রিগোনোমেট্রিকের ফর্মুলাটা লিখে নিলাম মনে করার জন্য যে কিরকম ছিল। এরপর খেয়াল করেন ট্রিগোনোমেট্রিক করার পরপরই কিন্তু আমরা সিমেট্রির বিষয়টা দেখেছিলাম, মনে আছে কারো? জি ম্যাডাম। ওয়েভফর্ম দেখেই কিছু ডিসিশন নিয়ে নেওয়া যায়। বলেন তো এই ওয়েভফর্মটা ইভেন সিমেট্রিক না অড সিমেট্রিক না কোনোটাই না? ইভেন সিমেট্রিক। ইভেন সিমেট্রিক, কারণ x অফ মাইনাস t বলে যদি আপনি কিছু ড্র করেন অর্থাৎ এটা বরাবর যদি ফ্লিপ করে দেন একই চেহারাই আসবে, রাইট? জি ম্যাম। সে কারণে এটা ইভেন সিমেট্রিক। ইভেন সিমেট্রিক যদি হয় কি কি হয় আমরা জানি? ম্যাডাম a নট ম্যাম bn এর 0 আর ভ্যালু bn এর ভ্যালুটা 0 হয়ে যাবে, 0 আর n পাবে। bn
এ নট থাকবে নাকি থাকবে না, ইকুয়াল 0 নাকি নট ইকুয়াল 0? ইকুয়াল Not equal to 0. এ নট কেন ইকুয়াল 0? রেফারেন্স 0 তে ওকে, আরেকজন বলছেন রেফারেন্স না ম্যাম এ নট 0 হবে না, 0 হবে না, এ নোটে তো এ- 0 আছে, 0 হবে না। আচ্ছা, একে একে যাই। আমরা কিন্তু তিনটা সিমেট্রি দেখেছিলাম, ইভেন সিমেট্রি, অড সিমেট্রি আর টাইম এক্সিস এর রেসপেক্টে সিমেট্রি। অর্থাৎ টাইম এক্সিস এর উপরে নিচে একই রকম চেহারা, বা যেটা একজন বলছিলেন যে রেফারেন্স লাইনটা 0 কিনা। রেফারেন্স লাইন বলতে এভারেজ, সিগন্যালটার এভারেজ লাইনটা 0 লাইন দিয়ে যায় কিনা এটা দেখা। এটা হলে তখন এ নট ইকুয়াল 0, কারণ এভারেজ লাইনটা 0 দিয়ে যাচ্ছে। এ নট হলো এভারেজ ভ্যালু। জি ম্যাম। দেখেন তো এটার উপরে নিচে কি সেম চেহারা? এটার যদি এভারেজ লাইন আসলে আপনি টানেন, এরকম একটা লাইন হবে না, এটার মাঝ দিয়ে যাবে। জি ম্যাম। এভারেজ মানেই তো এটা যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ দাও, তাই না? ম্যাক্সিমাম কে, মিনিমাম 0, সো এভারেজ লাইনটা আসলে k বাই 2 দিয়ে যাবে, তাই না? সো এ নট ইকুয়াল 0 আমি কি বলতে পারবো? No, ma'am. না ম্যাম। বলা যাচ্ছে না, বরং নট ইকুয়াল 0ই হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যে কোনো ডিসি লাইন সেও কিন্তু ইভেন সিগন্যাল, তাই না? ডিসি ভ্যালু। সো এ নট যেহেতু ডিসি ভ্যালু, তার মানে এ নটও ইভেন সিগন্যাল, তার মানে এই যে ইভেন একটা এক্স অফ টি, তার মধ্যে এ নট থাকার সম্ভাবনাই বেশি। ক্লিয়ার কথাটা? জি হোয়াট ম্যাম। অ্যাবাউট এ এন? এন তো থাকবে না, হ্যাঁ, কেন থাকবে বলেন? ম্যাডাম কারণ N এটা টা আছে event কস, যে- এবং এন এর ফর্মুলাতেও আছে কস। মনে আছে কারো এন এর ফর্মুলাটা? জি জি, ম্যাম বলেন তো কি? 1/t x of t cos n omega naught t integration of x of t cos n omega naught ভেরি গুড, ছোট্ট একটা ভুল হয়েছে, 2/t। 2/t কেন দেখেন? এটা কিন্তু এখন 1 থেকে ইনফিনিটি, সো এটার দুই সাইড আছে এখন, মানে n এর মধ্যে অন্যটাও আছে, সো 2/t কি এরপর? x of t cos n omega naught t dt। ভেরি গুড। তাহলে দেখেন n এর এক্সপ্রেশনও cos, n এর সাথে গুণও হয়ে আছে cos, এবং আমরা সবাই জানি cos একটা ইভেন না অড? events mate. ইভেন ইভেন সিগন্যাল। সো x of t যদি ইভেন হয়, n থাকবে। হোয়াট অ্যাবাউট bn? And bn ছিল কারো minus মনে 2 আছে? by t x of t 2 by cos n omega sin n omega তাই না? জি ম্যাম। সো bn এর ডেফিনিশনেও আছে সাইন, bn এর সাথে গুণও হয়ে আছে সাইন, এবং আমরা সবাই জানি সাইন একটা কি ইভেন না অড? তো x of t এর জন্য আমার আর bn বের করার দরকার নেই। মনে পড়েছে সবার? তাহলে দেখেন যখনই আপনাকে একটা অঙ্ক দিবে ত্রিকোণমিতিক ফুরিয়ার কোএফিসিয়েন্ট বের করার জন্য, আপনি সিগন্যালের চেহারা দেখে এই এক ধাপে জিনিসটা সহজ করে ফেলতে পারেন। তাই বলে আপনি কোনো সিমেট্রিতে ফেলতে না পারলে আপসেট হয়ে যাওয়ার কিছু নাই। এরকম অনেক সিগন্যালই থাকতে পারে যেটা ইভেনও না, অডও না, টাইমের রেসপেক্টেও সিমেট্রি মেনটেন করছে না। তাহলে আর কি হবে, বড় জোর আপনার এই সবগুলোরই ভ্যালু বের করতে হবে, অসুবিধা কি? ক্লিয়ার? জি ম্যাম আর যদি আপনি ছবি দেখে ডিসিশন নিতে পারেন এটা কোন একটা সিমেট্রি ফলো করছে, তাহলে সেই সিমেট্রির জন্য যেই যে কোএফিসিয়েন্ট গুলো থাকবে না, অর্থাৎ 0 হওয়ার কথা, সেগুলো বাদ দিয়ে নন জিরো গুলো আপনার বের করলেই হয়ে যাচ্ছে কাজ। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে দেখেন আমাদের এখন ছবি দেখে এই রিয়েলাইজেশন হলো যে x of t একটা ইভেন সিগন্যাল, তার মানে bn সমান কি? 0। আমাকে তার মানে শুধু বের করতে হবে an। হ্যাঁ, আপনি বলতেই পারেন ম্যাডাম a নট তো বের করতে হবে।
n এর বদলে 0 বসান, যেটা আসে সেটাই তো a নট। সো আপনি মানে গ্রেটার সেন্সে বলতে পারেন যে an বের করলেই হচ্ছে, আমি এটা নিয়ে এখন ইন্টারেস্টেড। ওকে, তাহলে ত্রিগোণমিতিক না হোক, অন্য সময় হলেও আপনি একটা সিগন্যালের চেহারা দেখেই কয়েকটা বিষয়ে ডিসিশন নিয়ে নিতেন। মনে আছে কি কি বিষয়? জি ম্যাডাম, টাইম পিরিয়ড টাইম পিরিয়ড কত বলেন তো? টাইম পিরিয়ডটা কত? 4 হ্যাঁ 4 4 হবে ম্যাডাম। 4, ভেরি গুড। টাইম পিরিয়ড যদি 4 হয়, ওমেগা নট কত? 2 পাই বাই টি। পাই বাই 2। তার মানে পাই বাই 2। ক্লিয়ার সবার? জি ম্যাম। তাহলে দেখেন, এবার আমরা ধাপে ধাপে n এর ভ্যালু বের করব। 2 বাই t, t এর বদলে কি বসাবো বলেন? 4 4 ইন্টিগ্রেশন ওভার 1 টাইম পিরিয়ড। কিন্তু আমরা জানি একটা টাইম পিরিয়ড যদি আমি এখান থেকে এখানে ধরতেই পারি, পুরোটা জায়গায় কি সিগন্যাল নন জিরো ভ্যালু, না কোথাও কোথাও সিগন্যালটার ভ্যালু 0? ম্যাডাম 0 0 আছে না, 0 0 থেকে আছে না? সো সেই -1 রেঞ্জটা, সেই রেঞ্জে তাহলে আমার ইন্টিগ্রেট করার প্রয়োজন নাই, কারণ সিগন্যাল 0 ইন্টিগ্রেট করে 0ই আসবে। তাহলে কোন রেঞ্জে শুধু ইন্টিগ্রেট করব? কত থেকে কত? -1 থেকে 1 1 থেকে 1 ভেরি পর্যন্ত। গুড। এখানে -1, এখানে 1 হবে। -1 থেকে 1 এর মধ্যে x অফ t এর জায়গায় কি বসাবো বলেন? কে শুধু কে। আর cos n ওমেগা নট t এখানে একটা জায়গায় চেঞ্জ করতে পারবো, ওমেগা নট এর বদলে কি বসাবো? পাই বাই 2। পাই বাই 2 ক্লিয়ার সবাই? জি ম্যাম। তাহলে এবার এটাকে একটু ছোট করি, জাস্ট কে কে বাইরে নিয়ে যাই, 2 আর 4 কাটাকাটি গেল। cos কে ইন্টিগ্রেট করেন, সাইন হবে সাইন সাইন পাই বাই 2। mx dx। দেখেন শুধু t না, কিন্তু t এর সাথে আবার কিছু একটা গুণ আছে, তাই না? এটা হচ্ছে ইন্টিগ্রেশন করে ডিভাইড হবে হিসাব। ডিভাইড করে দিতে হবে। ইন্টিগ্রেশন করে কি হবে? cos এটা এর নিচে যাবে জায়গায় না, sin mx ডিভাইডেড বাই sin mx ডিভাইডেড ডিভাইডেড বাই বাই m ডিভাইডেড বাই m ক্লিয়ার? তার মানে আমাদের এটার জন্য হবে sin n pi t বাই 2 ডিভাইডেড বাই n পাই বাই 2। n বাই। সেই n pi বাই 2 টাকে আমি সামনে নিয়ে গেলাম, 2 বাই n pi হয়ে গেল, তাই না? জি অর্থাৎ জি ম্যাম। নিচে n pi বাই 2 থাকা মানে আমরা জানি এটা উল্টে গেলে 2 বাই n pi। ক্লিয়ার? এখন আমরা শুধু এটার দিকে দেখছি যে এটার লিমিটের ভ্যালু বসাচ্ছি। sin n pi বাই 2 t এর বদলে একবার 1 বসাবো আপার লিমিটটা, মাইনাস sin n pi বাই 2 লোয়ার লিমিট বসালাম -1। তাহলে এখানে কাটাকাটি চলে যাচ্ছে k বাই n pi, এটুকু sin n pi বাই 2, আর এটুকু কি -1 দিয়ে গুণ দিলাম, সো এটা প্লাস প্লাস হয়ে যাবে। সো দুইটাই sin n pi বাই 2, সো 2 হবে। sin n pi বাই 2 হয়ে যাবে। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে হ্যাঁ বলেন, কিছু বলতে যাচ্ছিলেন? না ম্যাম। ওকে, তাহলে দেখেন n এর ভ্যালু হিসেবে আমরা এটা পেয়ে গেলাম। বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। কোন অঙ্ক আরেকবার বলা লাগবে? আচ্ছা, এবার দেখেন n এর বদলে আমি বিভিন্ন ভ্যালু বসিয়ে আলাদা করব কোএফিসিয়েন্ট গুলো। মনে করেন সবার আগেই আমি দেখতে পারি n এর বদলে 0 বসিয়ে n তখন হয়ে যাবে a0, তাই না? জি ম্যাম। বসান তো কি অবস্থা হয়? ম্যাম ইনফিনিটি তো চলে আসে। হ্যাঁ, কি আসে বলেন তো? কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এর আয়ের বদলে 0, so sin 0 মানে আমরা সবাই জানি 0। আবার নিচেও আবার একটা n 0, পাই 0 বাই 0 কে আমরা কি বলে থাকি বলেন তো? ইনফিনিটি ইনফিনিটি। না ম্যাম 0 ই তো পারবে। আনডিফাইন্ড 0 বাই 0, ইনফিনিটি বাই ইনফিনিটি, এগুলোকে আলাদা একটা জিনিস বলে আনডিফাইন্ড কন্ডিশন। এবং আনডিফাইন্ড কন্ডিশন আসলেই আমরা জানি একজন আমাদেরকে হেল্প করে, কি নাম ওর? হসপিটাল। ক্যাপিটালস রুল। সে কি বলে? লিমিট নিতে হবে যেটার কারণে আনডিফাইন্ড হচ্ছে, যেটার কারণে যেটার ভ্যালু বসিয়ে সেটাকে
টেন্ডস টু তে নিয়ে যাও, নিলাম। তারপর n এর সাপেক্ষে ওই ইকুয়েশনটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ 2 কে তো কোনটা? ধ্রুব, ওটাকে আমি সামনে নিয়ে গেলাম। যার জন্য ঝামেলা হচ্ছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, উপরেরটাকেও নিচেরটাকেও। সো সাইন কি হয়ে যাবে? cos cos হয়ে যাবে, cos n পাই আর n পাই কি হয়ে যাবে? হবে শুধু পাই। শুধু পাই। শুধু পাই। আচ্ছা, এখানে আপনি বলতেই পারেন ডিফারেন্সিয়েট যেহেতু n পাই বাই 2 এর মতো সামনে পাই জি বাই ম্যাম। 2 আসবে, তাই না? যেটাই হোক, এখন এটার দিকে তাকিয়ে বলেন কি হচ্ছে। লিমিটের ভ্যালু এখন আমরা বসিয়ে দিব, তাই না? 2 কে তো ধ্রুব, ওটাকে বাইরে নিয়ে যাই। লিমিটের n সমান 0 বসান। cos 0 এর মান হচ্ছে 0 এর 1, সাথে যাই গুণ তাহলে তো উপরে থেকে পাই বাই 0 2 মানে পাই বাই আমরা 2 জানি ডিভাইডেড বাই পাই। তার মানে কি হবে? 1 বাই পাই বাই 2 শুধু কে কাটা থাকবে? যাবে না? শুধু কে থাকবে? নাকি শুধু পাই? ও আচ্ছা, পাইও তো কাটা পাই যাচ্ছে, কাটা শুধু যাবে, কে থাকবে? ক্লিয়ার সবার? জি ম্যাম। তাহলে ল্যাপিটালের হেল্প নিয়ে আমরা বলতে পারি a নট হলো জি। k। কিন্তু আমি কোথায় ভুল করলাম? কেউ একটু আমাকে ভুল ধরিয়ে দেন তো। এটা কিন্তু k বাই 2 হওয়া উচিত। a নট হলো এভারেজ লাইনটা, এভারেজ তো k বাই 2 হওয়া উচিত, তাই না? জি ম্যাম। n পাই বাই 2 দিলে আছে, ওইটা 2টা নিচে আসবে। n পাই বাই 2 এর এখানে ছিল 2k বাই n, সরি n বাই 2 এখানে পাই হয়ে গেছে। আর sin n পাই বাই 2 এর জন্য cos n পাই বাই 2। পাই বাই আর 2 এটা তো থাকার ডিফারেন্স, এটা নিচে তো যাবে না, এটা তো সামনেই থাকার কথা, তাই গুণ না? আকারে পাই বাই 2 থাকবে। জি ম্যাম। পাই বাই 2 হলে তো পাই পাই কাটা চলে গেল, 2 2 ও কাটা চলে গেল। এটা আপনাদের হোমওয়ার্ক, ম্যাডাম কোথায় ভুল করেছে বের করা। ক্লিয়ার? জি ম্যাম। অথবা ম্যাডাম ভুল করেনি, সেটার লজিক বের করা। আমার লজিক বলছে এটা ভুল হয়েছে, এটা k হওয়ার কথা না, এভারেজ মান k বাই 2 হওয়ার কথা। এনিওয়ে, এটা নিয়ে আমরা এগিয়ে যাই। n এর অন্যগুলোর জন্য কি হবে? 0 এর জন্য তো এটা হলো, বাকি সবার জন্য কি হবে? মনে করেন বাকি সবার জন্য এটাই হবে বলে দিলে কি অসুবিধা ম্যাডাম? একটা বড় অসুবিধা কি? n ইভেন হলে যা হবে n অড হলে সম্পূর্ণ আলাদা হবে, এটাই হলো অসুবিধা। n ইভেন হওয়া মানে কি বলেন তো? ইভেন যে কোনো ইভেন সংখ্যা মানেই এখানে আর ডিভাইডেড বাই 2 থাকবে না, তাই না? কাটাকাটি চলে যাবে, এটা কিছু একটা দিয়ে কাটাকাটি চলে যাবে। তার মানে পূর্ণ সংখ্যা ইনটু পাই থাকবে। পূর্ণ সংখ্যা ইনটু পাই থাকবে। এবং সাইন এনিথিং ইনটু পাই মানে কি আমরা জানি? যে কোনো ইন্টিজার ইনটু পাই 0। 0 না? সো n যদি ইভেন হয় আপনি ওখানেই ডিসিশন নিতে পারছেন n হলো 0, এটা যাই হোক না কেন। 0 যদি হয় 0 দিয়ে যাই গুণ হোক না কেন 0। whereas n যদি অড হয় তখন কি আর কাটাকাটি যাওয়ার সুযোগ আছে? এখানে একটা অড নাম্বার বসালে না ম্যাম, না ম্যাম। তখন 0 হবে। তখন কি হবে বলেন তো? তখন একটা নন জিরো ভ্যালু আসবে। মানে ইকুয়াল নট 0। নন জিরোটা কি হবে সেটা আমাকে বলেন। পুরোটা না জানেন, এটা তো জানেন sin পাই বাই 2 -1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 হ্যাঁ। -1 টু দি পাওয়ার n। একই কথা। এক্স্যাক্টলি, -1 টু দি পাওয়ার n। ক্লিয়ার সবার? ম্যাম -1 টু দি পাওয়ার n, n তো যেহেতু একটা ওয়ার্ড নাম্বার, তো সবসময় তো মাইনাস ভ্যালুই আসবে। ম্যাম সাইনের অংশটুকু বুঝলাম না, মানে অড হলে। হ্যাঁ, অডটা আমি আসলে এভাবে না বলে আরেকভাবে আপনাকে বলি, তাহলে এটা বেশি ক্লিয়ার হবে। অড যখন, সবসময়ই তো অড হবে,
সাইন n যখন 1 sin পাই বাই 2 হবে, তাই তো? এটুকু তো সবাই দেখতে পাচ্ছি, সামনে কিছু আছে আর sin পাই বাই 2, অথবা আপনি শুধু এটার দিকে দেখছেন মনে করেন, sin n পাই বাই 2 হয়ে যাবে sin পাই বাই 2, এবং sin পাই বাই 2 সমান কত আমরা জানি? 1 1 1. whereas এর পরের অড সংখ্যাটাই না হয় আপনি চিন্তা করেন, n equal 3, sin তখন n পাই বাই 2 কত হয়ে যাবে? 3 পাই বাই 3 বাই 2, সেটার মান কত? 3 পাই বাই 2 এর মান কত কেউ জানেন? 180 চেঞ্জ হতে থাকে কিন্তু, অর্থাৎ পাই বাই 2 1 হলে তার পরের 180 পরেরটা কিন্তু -1 হবে, তাই না? জি ম্যাম এটা -1, তার 180 পরে অর্থাৎ n যখন 5 তখন কি হয় বলেন তো কেউ আমাকে? প্লাস হবে তখন আবার 1, বুঝতে পারছেন? সো এটাকে এখন আমি জেনেরিক ভাবে কি লিখবো? এরা তো সবাই অড, অড না? জি ম্যাম। এটাকে জেনেরিক লেখাটা একটু কঠিন, সেজন্য আমি আলাদাই রেখে দিয়েছি। দেখেন, ফর ইভেন সহজেই বলে দিলাম n হলো 0, বাট ফর অড 2 ভাগে লিখলাম, যখন n 1 5, অর্থাৎ অডের মধ্যেও একটা বাদ দিয়ে দিয়ে গুলো, 1 এর পর 3 না লিখে 5, 5 এর পর 7 না লিখে 9, 9 এর পর 11 না লিখে 13, ক্লিয়ার? অর্থাৎ যেগুলোর জন্য sin n পাই বাই 2 প্লাস 1 হবে সেগুলোর জন্য। আচ্ছা, আমি কি এখানে আরেকটা ভুল করেছি না? এটা তো 2k বাই n পাই হয়, জি ম্যাম সব জায়গায় 2 ছিল, ক্লিয়ার? তাহলে আরেকটা কি কেস? n অড, কিন্তু n যদি অন্য অড গুলো হয়, অর্থাৎ 3 7 11, 3 এর পর 5 না হয় 7, 7 এর পর 9 না হয় 11 ইত্যাদি, তখন মাইনাস k বাই n পাই। ক্লিয়ার সবার? জি ম্যাম জি ম্যাম। বুঝতে পেরেছি? এনি কোয়েশ্চেন? বুঝা গেছে? জি ম্যাম তাহলে দেখেন, এভাবে যে কোনো যেই ছবিই থাকুক আপনার প্রশ্নে ভেঙে ভেঙে করবেন, কেন মিলবে না? অবশ্যই মিলবে। এটার দিকে দেখেন, এটাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায় বলেন তো? এটা এটা হচ্ছে এটা odd। এটা সবই বের করতে হবে না কিছু বাদ দিতে এটা পারি? অড হবে ম্যাম আচ্ছা, যে কোনো সিগন্যাল পেলে আমরা আসলে ফার্স্টেই দেখি ইভেন না অড। ইভেন বলে এভাবে ফ্লিপ করো সেম চেহারা আসে কিনা, এভাবে ফ্লিপ করলে কি হচ্ছে বলেন তো? বলে এই দিকের চেহারাটাকে এই দিকে আঁকো আর এই দিকের চেহারাটাকে এখানে আঁকো। এটা হচ্ছে না ম্যাম অর্থাৎ এই চেহারাটা এদিকে চলে আসবে এখন, আর এই চেহারাটা এদিকে চলে আসবে। এটার এটা কি সেম চেহারা? না ম্যাম তো এটা No, ma'am. ইভেন না। ইভেন না হলেই কি অড হবে? আমাকে তো দেখতে হবে, তাই না? জি ম্যাম। জি চেক ম্যাম করুন। চেক করলে অড দেখার জন্য একটা তো এটা থাক, অর্থাৎ x অফ মাইনাস t করেছি সেটা থাক। আমি দেখবো এখন x অফ মাইনাস t সমান সমান মাইনাস x অফ t হয় কিনা। মাইনাস x অফ t কি জিনিস? উপর ওর অ্যামপ্লিটিউড কে -1 দিয়ে গুণ দেওয়ার সমতুল, অর্থাৎ অ্যামপ্লিটিউডের পজিটিভ সাইডে যা ছিল -1 দিয়ে গুণ দেওয়া মানে সেই সেম অ্যামপ্লিটিউড কিন্তু নেগেটিভ সাইডে চলে যাবে। নেগেটিভে যা ছিল -1 দিলে মাইনাসে মাইনাসে প্লাস, পজিটিভে চলে যাবে, তাই না? জি তাহলে ম্যাম। দেখেন আমি উপরের এটাকে এখন নিচে ড্র করছি, আর সরি উপরের এটা মনে করেন এটুকু এটুকু ড্র করছি, নিচে ড্র করছি। উপরে কি আছে? শুধু এটুকুর দিকে চোখ দেন, উপরে যা আছে আমি সেটাকে টাইমের সেই জায়গাতেই কিন্তু নিচের দিকে ড্র করছি, আর নিচে যা ছিল সেটাকে এখন উপরে ড্র করব। এটা আর এটা কি সেম চেহারা? জি ম্যাম জি ম্যাম। এবার আমরা বলতে পারবো হ্যাঁ এটা অড সিগন্যাল, কারণ আমি ডেফিনিট হয়েছি। ক্লিয়ার সবার? তার মানে এটা একটা অড সিগন্যাল।
এখন খেয়াল করেন আমরা 3 ধরনের সিমেট্রি শিখেছিলাম, ইভেন সিমেট্রি, অড সিমেট্রি, আরেকটা কি ছিল? টাইম এক্সিস এর খেয়াল করেন ইভেন অড মিউচুয়ালি এক্সক্লুসিভ, কিন্তু টাইমেরটা কিন্তু ওদের সাথে এক্সক্লুসিভ না। মানে হলো অড হলে সে ইভেন হতে পারবে না, ইভেন হলে সে অড হতে পারবে না, অর্থাৎ একই সিগন্যাল একসাথে ইভেন একসাথে অড হতে পারবে না। কিন্তু অড আবার টাইমেরও সিমেট্রি আছে, এটা হতে পারবে। ইভেন এবং টাইমেরও সিমেট্রি আছে, সেটা হতে পারবে। যেমন এই সিগন্যালটা দেখেন, টাইমের সিমেট্রি আছে না? বা টাইম সিমেট্রি বুঝার আমরা কি নিয়ম বলেছিলাম? এভারেজ লাইনটা 0 দিয়ে যাচ্ছে কিনা জি দেখো, ম্যাডাম 0 দিয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু এবং ভ্যারিয়েশন সেম। ভ্যারিয়েশন যদি আলাদা হতো এক কথা ছিল, সেম ভাবে ভ্যারি করছে। সো এটা একই সাথে ওটাও মেইনটেইন করলো। তাহলে আমি এখানে কাকে কাকে কেটে দিব? কে কে 0 বলেন তো? n 0 হবে না। এ নট কি আছে? না ম্যাম নট নাই। যেহেতু টাইমের রেসপেক্টে এ এন, নাই ম্যাডাম। এ এন নাই, কিন্তু ভুলে গেলে ওর পাশের জনের দিকে দেখবেন, এটা তো ইভেন। সো ইভেন হলে এন কে থাকতে হবে, এটা তো ইভেন না, সো এটা বাদ এটাও 0, শুধু থাকবে বিএন ইয়ান ক্লিয়ার। ক্লিয়ার। বিএন এর ফর্মুলা লিখবেন। বিএন এর জন্য এক্স অফ টি বলেন কোন রেঞ্জ নিতে চান, ইন্টিগ্রেশনে কোন রেঞ্জ নিতে চান? 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত। 0 থেকে 2। ওকে নেন 0 থেকে 2। কিন্তু খেয়াল করেন 0 থেকে 2 এক্স অফ টি কি আপনি কিন্তু একবারে লিখতে পারবেন না, পারবেন কি? না না ম্যাডাম, না ম্যাম এমন কি দুইবারেও লিখতে পারবেন না। দেখেন 1 2 তিনটা ভাগে ভাগ। তার চেয়ে কি চারবার এটা লিখতে ভালো হবে। না আপনি এমন -1 একটা থেকে জায়গা 1 চুজ নিলে করেন এট লিস্ট দুটোতে সারা যায়। জি ম্যাম -1 থেকে 1 বলছেন কেন? এটুকু 1.5 রাইট? জি ম্যাম। ক্লিয়ার? সো এটা তাহলে -1 না, কিন্তু -1 তার মানে এটাকে মেন করছে, এটা -0.5 থেকে -0.5 থেকে +5 +0.5। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। -7 থেকে প্লাস এবং হ্যাঁ বলেন, হ্যাঁ বলতে আমি -1/2 থেকে +1/2। -1/2 থেকে +1/2 নেন। +1/2 না +1.5? +1/2 কিন্তু এখানে না ম্যাডাম, একটা টাইম পিরিয়ড হলে কি এটুকু -1/2 থেকে +1/2? না ম্যাম ব্যক্তিরা তো দুইবার দিতে টাইম তো বলতেছি না ম্যাম, দুইটা আমি টাইম বলতে পিরিয়ড হলে চাইতেছি যে দুইটা টাইমে প্রথম টাইমটা নিতে পারি -1/2 থেকে +1/2, -1/2 থেকে +1/2 এ একটা চেহারা একটা এক্স অফ টি আর- লিখতে পারবেন, +1/2 আর থেকে +1/2 1.5 এ আরেকটা চেহারা। লিখতে পারি। অর্থাৎ এখানে ইনক্রিজিং স্লোপ, এখানে ডিক্রিজিং স্লোপ। স্লোপ লেখার যেটা আপনার সুবিধা হয় সেটা মনে রাখেন, যে লম্ব বাই ভূমি, অথবা কেউ কেউ এটা সুবিধা মনে করে ওয়াই এক্সিস বরাবর আমার ফাইনাল পয়েন্টটা কত ভ্যালুতে বিয়োগ ওয়াই এক্সিস এর শুরু হয়েছিল কোন ভ্যালু থেকে, ডিভাইডেড বাই এক্স এক্সিস বরাবর আমার লাস্ট ভ্যালুটা কততে মাইনাস শুরু হয়েছিল কোথা থেকে। এটাই তো আসলে লম্ব, এটাই তো আসলে ভূমি, তাই না? জি ম্যাম এক্স এক্সিস বরাবর কত থেকে কততে গেছিল সেটাই ভূমি, ওয়াই এক্সিস বরাবর কত থেকে কততে গেছিল সেটাই তো লম্ব। যেমন এটুকুর জন্য যদি আপনি দেখেন, এটার জন্য লম্ব, কিন্তু এটা এটা ভূমি। জি ম্যাম আর ত্রিভুজ নায়কে যদি আপনি y2 y1 x2 x1 হিসেবে চিন্তা করেন, আপনি দেখেন আপনি এই অংশটুকুর জন্য দেখছেন, তাহলে y এর লাস্ট পয়েন্ট কত? এ y এক্সিস বরাবর a, আর অরিজিনাল পয়েন্ট কত ছিল, অরিজিনেট করেছে কোথা মাইনাস থেকে? এ থেকে মাইনাস -এ থেকে। তাহলে So 2 এ হবে a না। মাইনাস মাইনাস a বা 2a। আর x এক্সিস বরাবর অরিজিনেট করেছিল কোথা থেকে? -7 থেকে মাইনাস সরি, এটা আবার ছবিটার জন্য আমরা ভুলে যাচ্ছি, কিন্তু এটা -1 না, এটা মাইনাস half। হাফ। রাইট। আর সরি, এটা অরিজিনেট করেছিল। আর লাস্ট পয়েন্টটা কোথায় প্লাস সেটা এখানে লিখতে হবে। প্লাস হাফ। সো হাফ প্লাস হাফ, 1 তো One. স্লোপ কত? 2। এটা ডিভাইডেড বাই এটা
2a ক্লিয়ার জি ম্যাম বুঝা গেছে স্লোপ এটা তাই বলে কি x অফ t সমান এটা স্লোপ শুধু প্লাস সি আছে প্লাস হচ্ছে সি টি সি তো থাকবে না এটা তো মূল সি বিন্দু তো দিয়ে নাই ও গেছে। তো মূল বিন্দু দিয়ে গেছে জি ম্যাম সো কেন পারবো না যেই চেহারা থাকুক সেই চেহারার জন্য আমরা করব ভেঙে ভেঙে চিন্তা করব একদম মানে মাথায় অরিজিন কনসেপ্টটা ঠিক থাকলে আমাদের অবশ্যই মিলবে এই চেহারাটা কি হবে বলেন তো অড না ইভেন ফার্স্টে বলেন আমি ইভেন ইভেন না even। ঘুরিয়ে দিলে একই চেহারা জি ম্যাম ইভেন যদি হয় এটা 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 তিনটাই বের করব bn না, 0 0 হয়ে যাবে একটা বাইর করলে হবে এ জিরো আর এন বের করব n 0 হয়ে যাবে আমি ম্যান 0 bn0 bn sin n omega naught ওইটা তো bn 0 হয়ে 0 যাবে আর হয়ে বাকি যাবে bn বের করার দরকার নাই n বের করব n অর্থ বের করব কারণ এটা টাইমের রেসপেক্টে সিমেট্রি দিচ্ছে না কিন্তু দিচ্ছে নিচে তো কিছুই নাই তাই না জি ম্যাম তাহলে বলেন তো এটা এটা আমরা এইমাত্র করলাম অবশ্য তো আপনারা জানেন সবাই এটা ম্যাম এটার ক্ষেত্রে এটা তো হচ্ছে অড ইভেন না অড ম্যাডাম অড ম্যাম অড হবে অড ইভেন হচ্ছে না দেখেই অড বলবেন না কিন্তু কল্পনা করতে পারছে না ম্যাডাম ma'am। ডিফারেন্সিয়েশন করে ম্যাডাম টাইম অ্যাক্সেস এত চট করে কেমনে কল্পনা করেন আমাকে একটু শেখান ম্যাম কল্পনা করতেছি যে মাইনাস টি করলে কেমন হচ্ছে দেন মাইনাস টি কে আবার ইনভার্স করে দিলে কেমন হচ্ছে ওইভাবে এক্স্যাক্টলি এদিকে নিলে এদিকে এদিকে সেটাকে আবার এরকম করলে এই চেহারায় ফিরে আসছে তাই না জি ম্যাম সো এটা অড সিগন্যাল যদি হয় আমি কাকে রাখবো কাকে কাটবো অড হলে এন কে বাদ দিব শুধু বিএন থাকবে ম্যাম বাকিগুলো 0 শুধু bn টা বের করতে হবে ক্লিয়ার জি ম্যাম আমি এগুলার আর এক্সপ্রেশন করালাম না এক্সপ্রেশন তো আপনি দেখতেই পাচ্ছেন এটাই লেখাই আছে এক্সপ্রেশন কি x অফ t ওই অংশের জন্য আমি কি লিখবো আচ্ছা এটা টাইম পিরিয়ড কত বলেন 0 থেকে পাই বাই ওমেগা নট টাইম পিরিয়ড টাইম পিরিয়ডই কিন্তু এখন এটা কারণ এটার পরই জি, ma'am। রিপিট হচ্ছে এবং ওই টাইম পিরিয়ডে এটা X হচ্ছে of না t এর 0 থেকে পাই function? বাই ওমেগা এটা যদি টাইম পিরিয়ড হয় ওমেগা নট কত পাই বাই টি ম্যাডাম তাহলে টাইম হয় এভাবেই চেঞ্জ করতে পারেন অথবা আপনি আরো জটিল করতে চাইলে sin জীবনটা omega naught? এইভাবে করেন ওমেগা আমার 2 omega naught কি অবস্থা হয় তখন বলেন তো 2 omega naught মানে এর ভ্যালুটা তাই না omega naught এর ভ্যালুটা হ্যাঁ ম্যাম ভুলে যায় t এর ভ্যালু এটা পাই বাই ওমেগা নট এবং ওমেগা নট বা ফ্রিকোয়েন্সি আমরা জানি 2 pi by t তাহলে 2 pi divided by pi by omega naught এখানে pi will be eliminated 2 ওমেগা নট 2 omega naught ক্লিয়ার ক্লিয়ার আর এটা তো এইমাত্র করেছি এটার জন্য বলেন টাইম পিরিয়ড কত 2 টাইম পিরিয়ড Two. ম্যাম 2 ম্যাডাম 2 তাহলে ওমেগা নট কত ম্যাডাম পাই বাই 2 পাই বাই 2 পাই বাই শুধু পাই ম্যাম ওমেগা শুধু পাই শুধু pi ম্যাম pi by 2 কি পাই এটাও কিন্তু আমাদের করা অঙ্ক এক্সাম্পল প্রথমটাই এটা এরপর এটা বলেন এক্সপ্রেশন এটুকুর জন্য Expression মাইনাস -1 কে থেকে 0 এটুকুর জন্য minus k প্লাস plus k। 0 থেকে 1 তাহলে এটা কি হবে অড না ইভেন এটা অড সিমেট্রিক হবে না ম্যাডাম অড হবে ম্যাডাম অড না জি ম্যাম জি ম্যাম তাহলে এখানে কাকে রাখবো কাকে কাটবো ম্যাডাম bn বিএন ছাড়া বাকিগুলো 0 হবে bn থাকবে শুধু বাকিগুলো থাকবে এক্সপ্রেশন বলেন তো আচ্ছা এটা ma'am আচ্ছা টাইম পিরিয়ড আগে বলেন জি ম্যাম ম্যাডাম ম্যাম টাইম 4 মাইনাস Expression. ম্যাডাম 4 তাই না ওমেগা নট বলেন তাহলে ওমেগা নট ওমেগা নট হচ্ছে পাই বাই 2 এক্সপ্রেশন বলেন তাহলে
কত Expression থেকে হবে ম্যাম কততে নিলে আমাদের এক্সপ্রেশন Expression- নিতে সুবিধা হবে? ম্যাম 280 হবে ম্যাম। -2 থেকে -2 থেকে -2 থেকে 0 ডিরেক্টলি না -2 থেকে শুধু 0 রাখবেন? না ম্যাম -2 পুরাটাই তো থেকে- একসাথে নিয়ে নেওয়া যায় ম্যাম। পুরাটাই নিতে -2 হবে, থেকে 4 right? নিয়ে যায়। তাহলে দুটো x একসাথে of t করা যাবে। সেখানে কত বলেন তো? ম্যাম 280 হবে না? করে দেখতে চান না 280? ম্যাম আগেরটার মতোই তো এটা। ওই আগের নিয়ম, একই তাই রকম, না? হ্যাঁ 280 0 y এর লাস্ট পয়েন্ট হলো a, ফার্স্ট পয়েন্ট মাইনাস a, Minus সো a. উপরে -a। 2 এ কোনো সন্দেহ নাই। নিচে কি x অ্যাক্সিস নিচে বরাবর -2 ম্যাম। -2 থেকে কিন্তু আচ্ছা তাহলে হচ্ছে ম্যাম চেঞ্জ হবে শেষ ম্যাম। a/2 কোথায়? হবে। a/2 হবে। ফার্স্ট টুতে শেষ করে সো ডিভাইডেড বাই কত বলেন তো? ম্যাম 4। তাহলে কি 280 লিখবো? না ম্যাডাম a ডিভাইডেড বাই লিখবো 80/4। আবার বলে 80/4 80/2 কাটতে পারে না? 80/2 80/2 তো এটা না, এখানে যেহেতু bn আপনাকে এখানে sin n ওমেগা নট t রাখতে হবে। ওকে, অনেকগুলো एग्जांपल দেখালাম। আপনার হোমওয়ার্ক এগুলো সব নিজে নিজে সলভ করা, 2 থেকে ঠিক আছে? 80/2 80/2 80/2 আর কিছু এটা করেছেন? হোমওয়ার্ক ছিল না? জি ম্যাডাম এটা হোমওয়ার্ক ছিল। জি ম্যাম। মিলেছে? করতেছি ম্যাডাম। করতেছি কিভাবে হয়? এটা তো করে ফেলার কথা হয়। কিছু কিছু ম্যাথে ম্যাডাম একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম? ইন্টিগ্রেশন গুলো ম্যাম লাস্টের দিকে অনেক কমপ্লিকেটেড হয়ে যায় ম্যাম। এই ইয়ার এক্সপ্রেশন গুলোর কারণে ঝামেলা হয়ে যায়। কেন? অয়েলার আছে না, আপনারা তো প্রবলেম হয় কেন? আপনার জীবন তো খুব সুন্দর যেই মাত্র আপনি পালস ওয়েভ দেখবেন। আপনার এগুলোর জীবন জন্য আসলে তেমন কমপ্লিকেটেড হয় না। একটু জটিল যখন ট্রায়াঙ্গেল দেখবেন, জি ম্যাম। তার চেয়ে একটু কম জটিল যদি সাইনোসয়েড দেখেন, সবচেয়ে সহজ আপনার পালস পেলে, তাই না? যারা অঙ্কগুলো করেছেন তারা রিয়েলাইজ করতে পারার কথা। সাইনোসয়েড গুলো তো ঝামেলা হয় ম্যাম। পরে হচ্ছে সাইনোসয়েড কেও এক্সপোনেনশিয়ালে নিয়ে নেওয়া যায়, সো ঝামেলা হয় না। এই যে এগুলা একটু ঝামেলা করে, যেগুলা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অর্থাৎ ট্রায়াঙ্গেলের মতো বা র্যাম্পের মতো, সেগুলো, তাই না? জি ম্যাম। তাহলে এই অঙ্কটা সবাই করতে পেরেছেন বলে ধরে নেব, না দেখাতে হবে কিছু? কোন লাইনে ডিফিকাল্টি? আমরা ওই একই ধারা, কিন্তু দেখেন আমরা কিন্তু ট্রিগোনোমেট্রিক না সিএন বের করব, অর্থাৎ কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ বের করব, কোএফিশিয়েন্ট বের করব। সো এখানে অড ইভেন এত কিছু দেখার দরকার নাই। যাই হোক, আমাকে একটাই বের করতে হয়, সেটা হলো সিএন। সিএন এর ফর্মুলা আমরা জানি 1/t ইন্টিগ্রেশন ওভার 1 সাইকেল t x of t e to the power minus j n omega naught t dt। এটার জন্য টাইম পিরিয়ড কত? t। জি ম্যাম। টাইম পিরিয়ড t কিন্তু 0 থেকে t এর দিকে দেখেন আবার একই চেহারা রিপিট হচ্ছে। এবং ইন্টিগ্রেট কোন রেঞ্জে করব সেটা বলেন তো? -τ/2 থেকে τ/2। থিটা τ/2 শুধুমাত্র যেটুকুতে নন জিরো ওটুকু নেওয়াই এনাফ, আমরা জানি। টাইম পিরিয়ডের বাকি অংশটাই যদি জিরোই হয় সিগন্যালের ভ্যালু, তাহলে সেই অংশ আর ইন্টিগ্রেশনে রাখার দরকার আছে? না না ম্যাম। আমরা -τ/2 থেকে +τ/2 রাখবো। এটুকু অংশের জন্য x of t এর এক্সপ্রেশন কি? কে কে আর বাদ বাকি যা ছিল তাই, সে কারণে এটা। এভাবে লিখলে আপনার যদি দেখতে খুব মনে কষ্ট লাগে, আপনি যে ওমেগা নট টি রেখে দেন, অসুবিধা কি? জাস্ট ওমেগা নট এর বদলে ওরা আসলে 2π/t লিখে ফেলেছে আগে। এটার ভ্যালুটা তো শেষে বসালেও তো হয়। শেষে বসালেও হবে, আপনি করতে থাকেন। প্রসিডিউর ঠিক থাকলে শেষে এসে ওমেগা নট এর জায়গায় 2π/2t যদি বসান, একই এক্সপ্রেশন আসবে। ক্লিয়ার? জি ম্যাম। এখানে জাস্ট জেন ওমেগা নট টি ছিল তো, মাইনাস জেন ওমেগা নট টি ছিল তো, সেটার জায়গায় মাইনাস জেন
2π/t লিখে তারপর t দিয়েছে, অর্থাৎ ওমেগা নটের ভ্যালুটা বসিয়ে দিয়েছে। তো দেখেন কি করেছে, কিছুই না, আমরা যা জানি তাই করেছে। e⁻mx থাকলে e⁻mx ডিভাইডেড বাই m, সো ডিভাইডেড বাই m টা বাইরে চলে আসছে, কে তো ধ্রুবক, রেও বাইরে চলে আসছে, আর লিমিটের মান বসিয়ে দিয়েছে। এই t এর জায়গায় একবার ক্যাপিটাল T/2 আর একবার -t/2, সে কারণে এটা বিয়োগ এটা। এবং অলরেডি আমরা জানি e to the power of theta minus e to the power minus x to the 1/2 এটা সমান কি, sin সে কারণে এটা আর এটার বদলে আমরা একবারে লিখে দিয়েছি k/nπ আর sin n যে এর সাথে থিটা হিসেবে যা ছিল তাই nπ τ/t। ক্লিয়ার? জি ম্যাম। আবার আমরা জানি এইটুকুর বদলে সিঙ্ক ফাংশন নিয়ে আসতে পারি, আমাদের কাজ সহজভাবে দেখতে পড়ে। সিঙ্কের ডেফিনিশন হলো sin π ল্যামডা বাই π ল্যামডা হলে সিঙ্ক ল্যামডা হয়। তাহলে আমি sin nπ τ/t ছিল, তো এটাকে nπ τ/t দিয়ে যদি ভাগ দেই একই থাকবে, যদি nπ τ/t দিয়ে আবার গুণও দেই, এটা নিচে আর এটা উপরে থাকলো, কাটাকাটি গেল, আগেরটাই তো থাকলো, তাই না? জি ম্যাম। এটুকুর বদলে সিঙ্ক, আর এটা এটা কাটাকাটি দেন, k τ/t, আর সিঙ্ক হয় সাইনের পাই ছাড়া যে অংশটা ছিল সেটা, সে কারণে n τ/t। ক্লিয়ার? আমাদের টাইম কি শেষ? আচ্ছা, তাহলে খেয়াল করেন আমরা এখানে কি রিয়ালাইজ করলাম এই এক্সপ্রেশন থেকে, বা এটা তো আসলে এক্সাম্পলেরই অঙ্ক। এর পরের লাইনগুলো একটু নিজে রিডিং করে বোঝার চেষ্টা করবেন কেন ছবিটা এরকম হচ্ছে। এটার কনসেপ্টটা মাথায় নিয়ে আসলে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মে যাব। এই জন্য এটা তো স্যাম্পলিং ফাংশনের মতো হচ্ছে, এটা লাগছে। স্যাম্পলিং ফাংশনের মতো ঠিক না, হ্যাঁ মিল আছে, এটা ঠিক, কিন্তু জিনিসটা আসলে কিন্তু আমরা এখানে যেটা ড্র করেছি সেটা হলো লাইন স্পেকট্রা। কিন্তু ওইটাই হচ্ছে স্যাম্পলিং ফাংশন, মানে n = 1 এ এটা, 2 তে এটা, 3 তে এটা, 4 এ এটা, গুলাকে পাশাপাশি দেখলে তখন স্যাম্পলিং এর মতো লাগছে। জি ম্যাম। তাহলে টাইম যেহেতু শেষ, আমি এখানে ছেড়ে দিচ্ছি, আপনারা হোমওয়ার্ক কি লিখতে ওটা খেয়াল করবেন। পাশাপাশি আমি মুখে বলে রাখলাম নেক্সট ক্লাসের আগে সেলফ স্টাডি, এই এক্সাম্পলের পরে থিওরিটিক্যাল যে এক্সপ্লানেশন আছে কেন ছবিগুলা এরকম, নিজে একবার লাইনগুলা রিডিং করবেন, বুঝা গেলে একবার, না বুঝা গেলে 10 বার। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। আর কারো কোনো কোশ্চেন, না শেষ করে দিব? ওকে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই। ম্যাম এই সপ্তাহে কি কাউন্সিলিং হবে? এখানে কি হবে? মানে এই সপ্তাহে কাউন্সিলিং টাইম দিবেন কিনা? তাই চাইলে অবশ্যই দিব। আপনাদের শর্ত হলো মানে সবচেয়ে ভালো হয় 24 আওয়ার্স আগে জানাতে পারলে, কারণ প্রতিদিনই আসলে নেক্সট দিন কি হবে একটা শিডিউল মনে মনে ঠিক হয়ে যায়, শিডিউল ফাঁকা পাওয়াটা সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়। আর যেটা বলছিলাম যে আরো একটু ভালো হয় যদি আপনারা টপিক স্পেসিফিক বলেন যে এটা নিয়ে আমার কাউন্সিলিং লাগবে, তাহলে আমরা সময়টা বেটার কাজে লাগাতে পারবো। আমাকে শুধু শুধু স্লাইড খুঁজতে হবে না যে কোথায় গিয়ে আমি এখন ব্যাখ্যা করব, আগে থেকে আমি প্রিপেয়ার থাকতে পারবো। ওকে ম্যাম। সো জাস্ট ইমেল মি, যে কেউ করলে হবে, সবাই মিলে চাইলে সিআরকে দিয়ে করান, whichever way you prefer। বলেন, আরেকজন কিছু বলছিলেন? ম্যাম আমি কি এখানে থাকবো? থাকতে বলছিলেন 3:30। বাকিরা লিভ করেন, সবাই লিভ করেন। দেখি কে কে ডিভাইসের সামনে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একবারে ওয়ালাইকুম আসসালাম, লিভ করেন।